এই রিভারই কিন্তু একদম লাল হয়ে গেছিলো, মানে রক্তের বন্যা বয়ে গেছিলো। দূর থেকে দেখলে পুরো মানে একটা হ্রদ মনে হবে, সূর্যদেবের হ্রদ। এই বীজটা দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু ডেঞ্জারাস, কারণ খুব চোরা বালি আছে নাকি এখানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো তোমরা দেখছো পুরী সিরিজ চলছে। তো আজকে তোমাদের যে ঘোরাবো সেটা হচ্ছে ওডিসির বাসে। তোমাদের পুরো ভুবনেশ্বর যে সাইট সিন, ভুবনেশ্বর কোনারক যা হয় পুরো সাইট সিনটা ঘোরাবো। তো সবার প্রথমে চলো তোমাদের কীভাবে ট্যুরটা বুক করব সেইটা প্রথমে চলো দেখিয়ে আসি। বন্ধুরা, এই আমরা ওড়িশার ট্যুরিজম বুকিং কাউন্টারের কাছে চলে এসেছি। এই যে এই কেস্টাল বে দেখো রয়েছে এই হোটেল। জাস্ট শ্রী চৈতন্য স্ট্যাচু আমরা ওখানটায় রেখেছি, ওখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা, 2 থেকে 3 মিনিটের হাঁটলেই এইখানটা চলে আসবে। তোমরা দেখে নাও একদম এই গোল্ডেন ট্রি যে সামনে রয়েছে তার এই মাঝখানে এই জায়গাটায়। তো চলো বুকিংটা। বন্ধুরা, আমরা ট্যুরটা বুকিং করে নিলাম এখান থেকে। পান্থনিবাস আমাদের কালকে রিপোর্টিং আছে। তো তোমরা যখন আসবে এখান থেকেই অবশ্যই, তো তোমরা যদি ট্যুর করতে চাও যে 2 জন আসো এখান থেকে অবশ্যই করবে, কারণ অন্যান্য যেখানে বাস নেবে তারা কিন্তু সব দেখাবে বলে অর্ধেক দেখায় না, কিন্তু এইখানে কিন্তু সেই ক্লিক বাড়িটা হয় না, যেটা ঠিক একদম এটা গভর্নমেন্টের। তো তোমরাও এখান থেকেই করবে। কেন এখানে কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের দেওয়া আছে, তোমরা ফোন করে দিতে পারো। আর 7টা থেকে এদের এই অফিস ওপেন হয়। তো চলো, এই হচ্ছে আমাদের বুকিং স্লিপ দেখো। এবার আমাদের বাসের কাছে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাস, উড়িষ্যা ট্যুরিজমের এসি বাস পুরো। এই বাসটা করে আমরা আজকে সারা দিনটা পুরো ঘুরবো। তো এই পান্থনিবাসে তোমরা চলে আসবে। আমরা যখন স্বর্গদ্বার থেকে এলাম এই অটোয় করে 100 টাকা ভাড়া নিল, 100 টাকা কমে তো আসবেই না। তো 100 টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম পান্থনিবাসে। তো এসে এখানে ওদের এই লোক গাইড আছে, সব ওরাই ওখানে থাকবে। ওদেরকে তোমরা যে টিকিটটা দেখালেই ওরা যে সিট নাম্বারে তোমাদের বসিয়ে দেবে। আর বাকি তো চলো এবার বাসটা ছাড়ুক। বাস ছাড়বে আমাদের 6টা 30-এ। 6টা 30 হলেই বাস ছেড়ে দেবে একদম টাইমে। তো আমাদের পুরো দেখাতে থাকবো কীভাবে কী হয়। চলো। তো বন্ধুরা দেখো, আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। এবার ট্যুরের জন্য আমরা বেরিয়ে গেছি পান্থনিবাস থেকে। তো চলো পর এবার যা যা হবে সেটা তোমাদের দেখাতে থাকবো। গাইড যা যা বলবে সেটা তোমাদের বলতে থাকবো। এই হচ্ছে সামনে যিনি বসে আছি ইনি আমাদের গাইড। থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখো এখানে গাইড বেশ কিছু কথা বলবে। জয় জগন্নাথ, गुड मॉर्निंग, सुप्रभात। आप सभी को मेरा प्रणाम, मेरा नमस्कार। मैं सर जगन्नाथ, मेरा नाम सर जगन्नाथ पाड़ी है। मैं आप सभी का शुभ चिंतक। आप ऐसे भी हमको आपका सर दोस्त भी बोल सकते हैं, नहीं तो आज का ओडीसी टूर गाइड भी आप हमको सर बोल सकते हैं। और ये जो सर आपका आज का टूर है गोल्डन ट्रायंगल टूर, ये उड़ीसा टूरिज्म का एक बहुत खूबसूरत टूर है सर, ये गोल्डन ट्रायंगल टूर। और ये गोल्डन ट्रायंगल टूर में मैं जगन्नाथ आप सभी को उड़ीसा टूरिज्म के तरफ से हार्दिक स्वागत करता हूँ। আমরা মোটামুটি দেখো যে 40 মিনিট মতন জার্নি করে 7টা 10 বাজে, এখন 6:30 বাস ছেড়েছিল। 40 মিনিট জার্নি করে আমরা চলে এসেছি এখন টিফিন করতে। একটা জায়গা দেখো এখানে দাঁড় করিয়েছে, এখানে এইরকমই জায়গায় দাঁড় করা। এখানে ধোসা রয়েছে, ইডলি রয়েছে, বড়া রয়েছে, এখানে আর তোমাদের কচুরিও রয়েছে। তো আমরা 2টো ধোসা দিয়েছি 80 টাকা করে। তো দেখো এখানে এবার আমরা টিফিনটা করে নেবো, করে নিয়ে তারপর আবার বাসে উঠবো ধোসা। তো এবার খাওয়া দাওয়াটা করে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। এসছি এখানে ধবলগিরিতে। তো এখানে আমাদের বড় বাস থেকে নেমে এবার যেতে হচ্ছে একটা ছোটো গাড়িতে, সেই ছোটো বাসে। চলো, আর 15 মিনিট এখানে টাইম, তার বেশি নয়। 15 মিনিটের মধ্যে এখানে আমাদের ফিরে আসতে হবে। চলো এই গাড়িতে উঠবো, উঠে ওখানে যাবো। যেহেতু বড়ো বাস উপরে উঠবে না, সেই জন্য আমাদের এই ছোটো বাসে করে আমাদের উপরে নিয়ে যাওয়া হবে। ওখান থেকে গিয়ে 15 মিনিটের মধ্যে আমাদের ফিরে আসতে হবে। এই জায়গাটা একদম ভেতরে রেখে দিল। যারা এমনি গাড়িতে করে আসবে, যারা এমনি লোকাল মানে প্রাইভেটে আসবে, তাদের কিন্তু এই জায়গাটাতে ঢুকতেই দেয় না গাড়ি। আমাদের গাড়ি একদম সামনে পর্যন্ত চলে এলো। তো চলো এবার আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। মানে 15 মিনিট টাইম দিয়েছে, 8:15-এর মধ্যে আমাদের চলে আসতে হবে। আর এই দেখো চলে এসছি আমরা বুদ্ধ মন্দির, ধৌলি শান্তি স্তূপ। আমরা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখতে পারলাম না, বা গাড়ি থেকে নামার পর থেকে শরীরটা এতটা একটু খারাপ হয়ে গেল। আর টাইমও নেই বেশি, 15 মিনিট হয়ে গেছিলো। তো তোমরা আসো এই জায়গাটা দেখে নাও।
এখানে ওপর থেকে এই যে সাইড সিনটা দেখতে খুব ভালোই লাগবে। আমি দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। শরীরটা খুব খারাপ হয়েছে, একটা গ্যাস মতন হয়ে যাচ্ছিলো, যা ওষুধ ফষুধ খেলাম, একটু এখন ফিট লাগছে। তো চলো, আর টাইম নেই, আমাদের পৌঁছাতে হবে 8:15-র মধ্যে। তো চলো, নেক্সটগুলো আশা করছি একটু ভালো করে দেখাবো তোমাদের। এই রাজা যে সম্রাট অশোকই এখানে যখন যুদ্ধ হয়েছিল, ঠিক এই শান্তিস্তূপের নিচে, তখন যে এই যে নদী, এই কলিঙ্গ রিভার, এটাকে কলিঙ্গ রিভার বলা হয়, এই রিভারই কিন্তু একদম লাল হয়ে গেছিলো, মানে রক্তের বন্যা বয়ে গেছিলো। আর সেই রক্তের বন্যা দেখেই কিন্তু রাজা অশোক, সম্রাট অশোক তখন কি করে, এখানে শান্তি স্থাপনের জন্য তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত নেন, এবং দীক্ষিত নেওয়ার পরেই এই মন্দির এটা স্থাপন করে। তো সেই থেকে এটাই বৌদ্ধ শান্তিস্তূপ নামে পরিচিত। তো তোমরা আসো, গাইড আরও ভালো করে তোমাদের ওডিসির সঙ্গে এলে বলে দেবে, সেটা আমাদেরও বলেছে। ধবলগিরি খণ্ডগিরিতে, এখানে আমাদের এটা সেকেন্ড স্পট। দেখো, বাস পার্কিং হয়ে গেছে, এটা হচ্ছে এদের পার্কিং জোন, এখানে গাড়ি থেকে যাবে নিয়ে। আমাদের গাইড দেখো এবার সামনে যাচ্ছে। তো চলো, এবার আমরা সামনে এগোই। আমরা একটা ইনফরমেশান দিয়ে রাখি, বা এখানে কয়েকটা জায়গা, যেমন এই জায়গাটা আছে, নন্দনকানন আছে, এরকম 2-3টে জায়গাতে কিন্তু এন্ট্রি ফি লাগে। সেটা কিন্তু আমাদের টিকিট যেটা কেটেছিলাম কালকে, সেখানের সঙ্গে কিন্তু অ্যাড নেই, তো সেটা আলাদা দিতে হবে। তো সব মিলিয়ে একজনের জন্য হচ্ছে 155 টাকা। তো সেই টাকাটা আমাদের প্রথমেই আমরা যখন বাসে গাইডকে দিয়ে দিয়েছি, ওরা এবার একসঙ্গে সব টিকিট করে নিয়েছে। তো এই টাকাটা কিন্তু তোমাদের এক্সট্রা পে করতে হবে। আর খাওয়া দাওয়া তো আলাদা আছে, সেটা জানোই। তো চলো, এবার আমরা এগোই। 40 মিনিট টাইম, 9টা থেকে শুরু করছি, 9:40-এ আমাদের আবার বাসে এসে উঠতে হবে। তো উদয়গিরি, খণ্ডগিরি, এই দুটো জায়গা, একটা জায়গাতেই যাব, একটা থেকে একটা পাহাড়কে দেখা যায়। এই দুটো পাহাড়ই বহুকাল আগে একই নামে ছিল, একটাই নাম। তো দেখো, এই যে আমাদের এই যে দেখা আছে, এই দিকের পাহাড় হচ্ছে, দাঁড়াও, এই দিকের পাহাড় দেখো বন্ধুরা, এই হচ্ছে খণ্ডগিরি পাহাড়, আর এই দিকের পাহাড়টা যেটা হচ্ছে, এটা হচ্ছে উদয়গিরি। আর এখানে রয়েছে টয়লেট। চলো, আর এখানে খাওয়া দাওয়া, টুকটাক জল ফল তোমরা সবই পেয়ে যাবে। সামনে দিয়ে আমাদের এন্ট্রি, গাইডে আমাদের টিকিট নিয়ে এন্ট্রি করে দেবে। আর দুটো পাহাড়ে আমরা যাবো না, একটা পাহাড়েই, কারণ মেন জিনিসটা যা মন্দির ফন্দির, জৈন মন্দির এখানে যা আছে সবই একটা পাহাড়েই আছে। তো চলো, তোমাদের সব দেখাচ্ছি। বন্ধুরা, নিচ থেকে তোমাদের একদম ভিউটা একবার দিয়ে দিই। দেখো, পুরো এই হচ্ছে কেপ। মেন দেখার এইটাই, এই দিকটাই, আর ওদিকেও পাহাড়টা আছে, ওপর থেকে তোমাদের একবার দেখিয়ে দেবো। দুটো জায়গায় এইটুকু টাইমের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। তোমরা যারা প্রাইভেট গাড়িতে আসবে তারাও করতে পারবে না, হয়তো ভাববে প্রাইভেট গাড়িতে করতে হবে, কিন্তু তারাও করতে পারবে না, কারণ এইটা করতে গেলে অন্য জায়গায় কিন্তু তারা টাইম ডিলে করে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এবার আস্তে আস্তে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠবো। হারাই পুরো যে স্লোপিং, এই স্লোপিং দিয়ে এবার আমরা উপরে উঠছি। আর বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু প্রচুর বাঁদরের উপদ্রব আছে। আমাদের গাইড কিন্তু সেটা বলে দিল। তো যে কোনো চশমা ফসমা থেকে শুরু করে মোবাইল যা হুটপাট নিয়ে চলে যেতে পারে, তো সেটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তো চলো, এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে যাই, গিয়ে তোমাদের ওপরটা দেখাচ্ছি। দেখো, একদম চলে এসেছি পুরো পাহাড়ের ওপরে। পাহাড়টাকে দেখো, একদম নিচ থেকে আমরা কতটা উঁচুতে চলে এলাম দেখো। তো চলো, আমরা এই দিকটা দিয়ে উঠবো ওপরে। এই যে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে চলো ওপরটায় উঠতে থাকি। বয়স্ক লোকদের ক্ষেত্রে একটু চাপেরই ব্যাপার। এখানে দেখো সব জায়গাগুলো। চলো, এদিক দিয়ে উঠতে হবে ওপর দিকে। আর এইখান থেকে এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ওই দিকের পাহাড়টা দেখো। এই যে শুধু মন্দির, আর কিছু নেই ওইটাতে। মেন দর্শন স্থান এখানেই। আর দেখো নিচটা কত সুন্দর লাগছে, একদম টপ থেকে পুরো সিটিটা একবার তোমাদের, বাবারে, পুরো সিটিটা দেখাচ্ছি। দেখো, ভুবনেশ্বর সিটিটা ওদিকটা দেখা যাচ্ছে। একটু জুম করি তোমাদের জন্য, দেখো। আর ওই হচ্ছে জৈন মন্দির। চলো, এবার একদম লাস্ট ওই শেষ টপটাই উঠি। একদম টপে উঠে গেছি, সেখান থেকে 360 ভিউ তোমাদের জন্য।
দেখলে এই হচ্ছে 360 ভিউ দিলাম তোমাদের। চলো, এই উদয়গিরি পাহাড়। তোমরা ফটোগ্রাফি করবে প্রচুর, আর আমিও ফটোগ্রাফি করছি। সব ফটোগ্রাফিগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম চ্যানেল ট্রাভেল পার্টনার কলকাতা, কিংবা ইউটিউবে ইউটিউব বলছি, ফেসবুকে পেজ ট্রাভেল পার্টনার কলকাতা, সেখানে কিন্তু তোমরা এই ছবিগুলো দেখতে পাবে। চলো এবার আমরা আস্তে আস্তে নিচে নামবো আর কিছু ফটোগ্রাফি করে নিই সেগুলো। চলো, এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা আবার নেক্সট পয়েন্টে যাচ্ছি। নিচটা নেমে আসার পর যেখান থেকে স্টার্ট করছিলাম সেখানে একবার ভেতর দিকটা তোমাদের দেখিয়ে দিই। চলো, এই গুহাগুলো দেখো। এখানে ভেতরে কিছুই ঢোকা যায় না, তবে এই ভেতর দেখো পাথরগুলো দেখো কীরকম অবস্থা। আর এই দিক দিয়েও তোমরা উঠতে পারো, যারা আমরা ওদিক দিয়ে উঠেছিলাম। রাস্তা এই দিক দিয়েও একটা আছে, এখান দিয়েও গাছের ছায়া ছায়া পাহাড়ে একই সিঁড়ি করা আছে। তোমরা কিন্তু এটা দিয়েও ওপরে ঘুরে উঠতে পারো, একই জিনিস। এইটা নিচটা দেখো, ওইদিকেও দেখো, ওখানটায় ছোটো ছোটো ঘর মতন গুহা মতন করা আছে সবই। আর এখানে কিন্তু এন্ট্রি নেই, এটা নো এন্ট্রি, এখানটায় যাওয়া যাবে না, ওদিকটায় যাওয়া যাবে না, নো এন্ট্রি করা আছে। চলো, এই হচ্ছে ব্যাপার। দেখা হয়ে গেল আমাদের উদয়গিরি খণ্ডগিরি। তো মেনলি সবাই এখানটাতেই আসে, টুরিস্ট এসছে মেনলি এখানেও আসে। আমরাও এর আগেও যখন এসেছিলাম, যখন অনেক ছোটোবেলায় এতে এসেছিলাম, এইখানটাতেই ঘুরেছিলাম, ওইটাতে খুব একটা যাইনি। কিছু গেছে, কিছু টুরিস্ট গেছে, সবাই যে যাবে না তাও নয়। তোমরা যদি টাইম থাকে যেতে পারো, এই 40 মিনিটের মধ্যেও। দেখো আমাদের এখনও হাতে 10 মিনিট মতন রয়েছে। তো চলো, এই ব্যাপার। এবার আমরা নেমে যাই, 10 মিনিট হেঁটে যেতেই টাইম চলে যাবে। গরম কিন্তু ভালোই রয়েছে। আর সামনে তোমাদের দেখালাম অনেক কিছু ডাব ফাপ কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে একটু ডাব ফাপ খেয়ে নিলাম, 40 টাকা 50 টাকা করে ডাব। চলো, উদয়গিরি দেখা হয়ে গেল। খণ্ডগিরিটা কিন্তু এদিকে ছিল, যেটা তোমাদের জৈন মন্দির। খণ্ডগিরিতে শুধু মন্দির আর পাহাড়ে ওঠা, আগেই বলেছি। তো চলো, এবার আমাদের হেঁটে পৌঁছাতে হবে। আর মাত্র 10 মিনিট টাইম আছে, অনেকটা টাইম রাস্তা ওখান পর্যন্ত। তো এরপরে যতদূর সম্ভব নন্দনকানন নিয়ে যাবে। আর একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে। প্রথমে বলেছিল আমাদের যে ওই প্রথমটা দেখিয়ে মানে ধৌলি স্তূপ দেখিয়ে এতে যাবে, কী বলে, লিঙ্গরাজ মন্দির। কিন্তু আজকে আমাদের যে ডেটে এসছি, কার্তিক মাসের লাস্ট ডেট, বলছে মন্দিরে প্রচুর ভিড়, তাই জন্য ওটা বিকেলের দিকে করবে, একটু এটা ঘুরিয়ে নিয়েছে। চলো, যেরকম দেখাচ্ছে। তবে এই কি, ওডিডিসির গাড়িতে এসে তোমরা কোনো জিনিস মিস করবে না, কারণ ওরা যেটা দেখাবে পুরোটাই দেখাবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নন্দনকানন। আমাদের গাড়ি ওই পেছনে পার্কিং হয়ে রইলো। তো এবার চলো, আমাদের গাইডই, আমাদের যে ওডিসির যে গাইড আছে সেই আমাদের পুরো নিয়ে যাবে। তো চলো, এবার প্রথমে এন্ট্রি টিকিট করতে হবে। আর এখানেই আমাদের খাওয়া 2 ঘন্টা টাইম দিয়েছে, তার মধ্যে 1.5 ঘন্টা ঘোরা হবে, আর 8 ঘন্টা হচ্ছে খাওয়া দাওয়া হবে। উনি সব ব্যবস্থা করবে। তো চলো, এবার সামনে তোমাদের সব দেখাতে থাকছি। তো দেখো, এই হচ্ছে আমাদের নন্দনকাননের এন্ট্রির জায়গা। তো টিকিট করছে এখন, গাইডই টিকিটটা করছে। আমরা একটা জায়গায় গিয়ে ওয়েট করবো, সেই টিকিট করার পরে আমাদের একজন করে তারপর এন্ট্রি নেবে। চলো, এই দেখো, এখানে আমরা এখন ওয়েট করবো, এখানে আমাদের ওয়েট করতে বলেছে। বন্ধুরা, এই দেখো, এই টিকিট স্ক্যান করে আমাদের এখান দিয়ে আমরা প্রবেশ করলাম নন্দনকাননে। এবার এই যে আমাদের সামনে সাদা ড্রেস করে দাঁড়িয়ে আছে, এই আমাদের হচ্ছে গাইড। সে আসবে, এসে তারপর আমাদের পুরোটা এখানে দেখাবে। हर जगह आपको मिलेगा, आपको देख के घूम फिर के आपको आके रेस्टोरेंट में पहुंचना है। तो बाहर खाने से बाहर खा के पहुंचना है 12:30 बजे तक। जो पैदल वाले, ठीक है, पैदल वाले आप इस तरफ से स्टार्ट कीजिए, आपके लिए सही रहेगा। जो बीओबी वाले हैं, तो बीओबी वाले তো দেখো বন্ধু, এখানে হোয়াইট কি পিল্লো, এই দেখো দুটো রয়েছে, জুম করে দেখাই। চলো, পরপর এগিয়ে যেতে হবে আমাদের দেখতে দেখতে। এই দেখো, এখানেও ময়ূর রয়েছে, এটা ইন্ডিয়ান ময়ূর, এই যে ওপরে বসে আছে। চলো, ঘাড় এদিকে ঘোরাবে না বলছে, আমাদের দেখা দেবে না। এখানে দুটো আছে, নিচের দিকেও একটা আছে, এই দেখো। চলো, এখানে দেখো একটা কত বড় পাখি, ঠোঁটটা দেখো একবার। চলো,
এবার দেখতে দেখতে এগিয়ে যেতে হবে আমাদের। এই একটা পাখি দেখো যেখানে এক পায়ে দাঁড়িয়ে আছে পাখিটা। দেখো কত বড় পাখিটা, দেখো চলো, এখানে রয়েছে মুরগি, ওই ভেতর দিকে রয়েছে, দেখার কিছু নেই। চলো এবার এগোই। আর সামনে দেখো একদম সুন্দর পোজ দিচ্ছে। এই দেখো ঢুকেই আমরা সব পাখি দেখছি, আর পাখিগুলো দেখো পরপর। हो गया, आइए सर ओटीडी से खूब आगे बढ़िए। চলো এই আমাদের आप नहीं देखे, आप जाइए जाइए वाटर पार्क देख के आइए। এই হচ্ছে ফাউন্ডেশন, আর এখানে কিন্তু প্রচুর বক রয়েছে। এই ফাউন্ডেশনের মধ্যে দেখো এখানে ঘুরে একটা গ্লাস করা হয়েছে ভালোভাবে দেখার জন্য। দেখো আর কত বক দেখো, এখানে পাখি ভর্তি হয়ে আছে। ঠিক আছে, একটা সাইজ দেখো, তাহলে কত ভালো লাগছে। চলো এই পাখি এখানে শেষ। এবার আমরা নেক্সট স্পটে এবার যাই, নেক্সটটি দেখি গাইড কোথায় যেতে বলে। তো বন্ধুরা, তোমরা ওটিডিসি এতে এসেও যারা হেঁটে ঘুরতে পারবে না তারা কিন্তু এই ব্যাটারি গাড়িতেও ঘুরতে পারো। তো তাদের জন্য আলাদা করে 80 টাকা চার্জ লাগবে। 80 টাকা এতে এই ব্যাটারি গাড়িতে তোমাদের পুরো ঘুরিয়ে দেবে। আমরা যা যা হেঁটে ঘুরছি সেইটাই সম্পূর্ণটাই। চলো একসঙ্গে যে আমরা বাসের প্রত্যেকেই আমাদের টিকিট করে নিয়েছিল, সেটা জানতাম না। আমরা শুধু নর্মাল ওইটা করেছিলাম। এখন এখান থেকে আরও 40 টাকা করে দিয়ে দিলাম, 80 টাকা দিয়ে সমস্ত এটাই আমরা কিন্তু এই ব্যাটারি গাড়ি ঘুরবো। তো চলো, হেঁটেও তোমরা ঘুরতে পারো, বাট সবাই যখন এটাই ঘুরছে ওই জন্য আমরাও 4 জন টিকিট করে নিলাম, এখানেই ঘুরবো। এইখানে হ্যাঁ, এই সামনে নামিয়েছে, এখানে হচ্ছে হরিণ। দেখো কত হরিণ, দেখো সামনে থেকে প্রচুর হরিণ, একদম সামনে হরিণ আছে। আর सामने देख लीजिए स्पॉटेड डियर चित्रा हिरन। দেখো हाँ, और उसका सफेद वाला हिरन भी है, देख लीजिए, जिसे कस्तूरी मुर्गिया बोलते हैं, वो सफेद वाला पीछे की तरफ। ये सब स्पॉटेड डियर चित्रा हिरन है। जिनका सिंग होता है सब मेल होते हैं, जिनका सिंग नहीं सब फीमेल है। कस्तूरी वो है जो सफेद वाला उस तरफ दिखाई दे रहा है। দেখো এই বানরটা দেখা যাবে, কিন্তু তাকে খুঁজছে, সে কোথায় আছে এখন দেখাই যাচ্ছে না। ওই ওখানে इसका मुंह देखेंगे एकदम ওই मानव দেখো जैसा বন্ধুরা, है। এখানে ঘুরছে, ওই যে यही উঠছে। तो ध्यान दीजिए। আর এই বাঁদরের মুখ হচ্ছে পুরো মানুষের মতন। চলো এবার সামনে এগোই। आइए, इसके बाद देखेंगे स्क्वायरल मंकी, सबसे सुंदर बंदर। ये हाथ में मेहंदी लगाता है, मुंह में लिपस्टिक लगाता है। देखिए, हाँ वहाँ पर देखिए। हाँ देखिए देखिए देखिए। এই দেখো বন্ধুরা, এখানে দেখো দুটো রয়েছে। চলো দেখো বন্ধুরা, একদম সামনে থেকে সুন্দর দেখতে মাধব। এবার চলো পরেরটা দেখি কি আছে। দেখো এখানেও ভিড় হয়ে গেছে। कैसा होता है सर? व्हाइट टाइप का कलर है और इसके हमको बोलते हैं এটা কি और तमारिज बोलते हैं सर। तमारिज दिखा 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 आपको कोने में। আচ্ছা ওই দেখো বন্ধুরা, ওই কোণে বসে আছে। চলো ওটিটি সিনেমা চলে গেছে। আরে দাঁড়া, তো মাই তো আসেনি এইখানে, এইদিকে এইদিকে অনেকটা দূরে, এটা ক্যামেরা ঠিক এলো না। এই দেখো এখানে একজন আছে, এখানে একজন আছে। থ্যাংক ইউ ফর শোয়িং স্টান্ট। ওই দেখো ওই দেখো ওই দেখো। স্টান্ট দেখো। ये बंदर जैसा ही सर गिबन है ये। इसको खाना मिले ना मिले मगर इसको रस्सी चाहिए, थोड़ा सा एक्टिविटीज वगैरह दिखाने के लिए। আচ্ছা গাইড বললো এদের খাওয়া হোক না না হোক, কিন্তু এইসব দড়ি বা এই জিনিস চাই। এরা এই অ্যাক্টিভিটি খুব ভালো লাগে এদের। দেখো সব সময় যেন পড়ে যাচ্ছে।
একদম ছোট্ট মাংকি এখানে জুম করছি আরো, একদম দেখতে পাচ্ছ কিনা জানি না কতটা। দড়ির ওপর এই দেখো ল্যাচ ঝুলছে, এই দেখো আমি এমনটা দিয়ে দেখাচ্ছি, এই যে ল্যাচটা ঝুলছে দেখো, ওখানটা বসে আছে একদম দুনিয়ার ছোট্ট মাংকি। এই দেখো বসে আছে, এই দেখো এই বসে আছে, এইটাই হচ্ছে একদম ছোট মাংকি। এই দেখো সামনে নামছে, জুম করেছে দেখো। চলো সামনে যাই। কালো রঙের পুরো গোল্ডেন, এবং এখানে অনেকগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে পুরো ওইদিকে, ওই যে ঘুরছে। চলো চলে আসি, চলে এসছি আমরা জলহস্তী দেখতে। দেখো এত দূরে দূরে আছে, এই দেখো জুম করে তোমাদের দেখালাম। এই হচ্ছে চলো সামনে সামনে এই আমরা ঢুকছি। এখানে এই ঘরে হচ্ছে সাপ, কুমির, কচ্ছপ, এটাই আছে। 10 মিনিটের মধ্যে আমাদের এখানে টাইম দিয়েছে, ঘুরে চলে আসতে হবে। চলো অন্ধকার ঘর, বন্ধুরা এই কাঁচ দিয়ে ভিডিও দেখানোটা খুবই চাপের। এই দেখো এখানে একটা শুয়ে আছে, এটা ইন্ডিয়ান রক পাইথন। চলো আর কি কি আছে দেখাই, একটা সামনে করে দেখাচ্ছি। এটা রাসেল ভাইপার, চন্দ্রবড়া যেটা আমরা বাংলায় বলি। চলো এটা কিং কোবরা দেখাচ্ছি তোমাদের। এই দেখো কালো রঙের কিং কোবরা ভেতরে। চলো আর এবার দেখো একটা সুন্দর গিরগিটি, দেখো কালার, দেখো মুখটা দেখো একবার, ফেসটা দেখো। সে গিরগিটি, এই দেখো অনেকগুলো কচ্ছপ রয়েছে এখানে। চলো নেক্সট তোমরা দেখাচ্ছি আমাদের ইয়েলো অ্যানাকন্ডা। দেখো জুম করি তোমাদের জন্য, এই দেখো ইয়েলো অ্যানাকন্ডা। এটা অ্যানাকন্ডা ফিল্মের মতন, অ্যানাকন্ডাকে ভেবো না, অরিজিনাল রিয়েল ভাবো। এটা রিয়েলি ফিল্মে অন্যরকম দেখানো হয়। চলো দেখো এই হচ্ছে কুমির। আশা করছি দেখতে পাচ্ছি, আমি ক্যামেরা অনেক উঁচুতে তুলেছি, কিছুই দেখতে পাচ্ছি না। দেখো এটা কুমির, দেখো আহা, এই দেখো একটা বিগ সাইজ দেখাই, এই দেখো এই দেখো এটা হচ্ছে পাইথন। হ্যাঁ পাইথন, হোমমিস পাইথন। ওই ভেতরের দিকেও একটা রয়েছে ওইখানে। এখানে দেখো বন্ধুরা আই লাভ নন্দনকানন লেখা আছে, এখানে তোমরা পোজ দিয়ে ছবি টবি তুলে নেবে। চলো এবার আমাদের গাইড আসুক, এসে আবার কোন দিকে যেতে বলে আমরা সেদিকে যাব। কত বড় উট পাখি, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ক্লাস 4-এ পড়াই না, একটা আন্ডায় যদি ভাত রাখলে 6 জন লোক খাই পারবে না, সেরকম ইউজ করছে, এত বড় আন্ডা কোথায়। বন্ধুরা এখানে দেখো একটা বাঘ হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওদিকে, একবার এদিকে সামনে ছিল, চলো এবার এইদিকে আসছে সামনের দিকে। দেখো সাইজটা কিন্তু বিশাল, দেখো এবার একদম সামনে আসছে, সাইজটা কিন্তু বিশাল। বিশাল সাইজ।
চলো, সবাইকে দর্শন দিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, এটা একদম সুন্দরভাবে সামনে থেকে আর একজন বসে আছে ওই দূরে। বন্ধুরা, এখন আমরা চলেছি হাতি দেখতে। রাস্তা দিয়ে দেখো দলে দলে যাচ্ছি সব হাতি দেখতে। দেখতে এসে বাঁদর দেখো, কত বাঁদর দেখো। চলো দেখো হাতিগুলোর সাইজ দেখো, বিশাল বড় সাইজের হাতি, একদম ফুল প্রাপ্তবয়স্ক। দুইটা রয়েছে, দুটো রয়েছে এখানে। চলো বন্ধুরা, এখানে টাইগারের 3টে বাচ্চা বলছে। হ্যাঁ দেখো, ওই একটা ওই দেখো ওদিকে হেঁটে বেড়াচ্ছে, জুম করে দেখাই। আর একজন এখানে শুয়ে আছে, এই যেখানে শুয়ে আছে। আর একটা ওদিকে একটা হাঁটছে। এই সাইজ, তাই হচ্ছে বাচ্চা। বন্ধুরা, আমাদের জু ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইটাই তো, হেঁটে ঘুরতে প্রবলেমই ছিল, তো হেঁটে ঘোরাটা খুবই চাপ ছিল অনেকটা জায়গা। তো গাড়ি করে নিয়েছি, এটাই ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে, সবারই গাড়ি ছিল। চলো এবার হচ্ছে এখানে খেতে হবে, খাওয়া দাওয়ার জায়গা এই সামনেই, খাওয়া দাওয়াটা করি, লাঞ্চ করে তারপরে আবার নেক্সট স্পটে যাব। চলো লাঞ্চটা তোমাদের দেখাই। বন্ধু দেখো, এই হচ্ছে সামনে ওটিসি রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা লাঞ্চটা করব আজকে, করে তারপর বেরিয়ে যাব। ওটিসি রেস্টুরেন্টটা কত সুন্দর সাজানো গোছানো, ফাঁকাই আছে। আর এখানে মনে হচ্ছে অর্ডার দিয়ে দিতে হবে। আর এই দেখো বসার অ্যারেঞ্জমেন্ট, সেটিংস। তো বন্ধুরা, আমরা এখানে অর্ডার করেছি দুটো ফিশ থালি। তো 190 করে নিচ্ছে ফিশ থালি, এগ থালি আছে 170, আর 150 টাকা নিচ্ছে ভেজ থালি। তো ভেজ থালিতে আমার দুজন সঙ্গে আছে, তারা দুজন নিয়েছে ভেজ থালি। তো দেখো ভেজ থালিতে অনেক কিছুই দিয়েছে। ভেজ থালি এখানে ভাত দিয়েছে, পাঁপড়, এখানে একটা তরকারি, এখানে আচার, ডাল, এটাও আর একটা মনে হচ্ছে তরকারি রয়েছে, আর এদিকে দিয়েছে পায়েস। এই সব কিছু নিয়ে হচ্ছে ভেজ থালি। আর ফিশ থালিটা আসুক, এলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর খাওয়ার দেখো বেশ পরিমাণ মতন ভালোই দিয়েছে, কোয়ান্টিটি। দেখো ফিশ থালি চলে এসছে, সেমই জিনিস, একটা তরকারি কমিয়েছে, তার জায়গায় হচ্ছে মাছ দিয়ে দিয়েছে, আর বাকি সব সেম রেখেছে, পায়েস টায়েস সবই দিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে ফিরছি। চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল। খাওয়া দাওয়ার টেস্ট খুব একটা ভালো ছিল, এই খারাপ ছিল না, মিডিয়াম, খুব হেভিও বলবো না, মিডিয়াম খাওয়া দাওয়ার টেস্ট। চলো, আর তোমরা এখানে বাইরে থেকেও খেতে পারো, ওডিসি থেকেই খেতে হবে, তার কোনো মানে নেই। ওডিসি একটু রেটটা বেশি, জিএসটি লাগছে, বাইরে গেলে জিএসটিটা নেই। যাই হোক, আমরা এখানেই মোটামুটি খেয়ে নিলাম, যাদের ওদের সঙ্গে যেহেতু ঘুরছি, খাওয়া হয়ে গেল। এবার চলো বাসের কাছে যাই। নেক্সট মনে হচ্ছে এবার আমরা যাবো কোনারক, দেখা যাক। তো যেখানেই যাচ্ছি, যদি চেঞ্জ করে আবার, বলে তো ছিল কোনারক, যেখানে যায় সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে মিট করছি। চলো। তো বন্ধুরা, আমরা কাছাকাছি চলে এসেছি লিঙ্গরাজ টেম্পল দর্শন করতে। তো লিঙ্গরাজ মন্দির দর্শন করার জন্য এখানে ভেতরে তো কোনো ব্লগিং বা কিছু কোনো ক্যামেরাই অ্যালাউ নয়। তো আমরা সেই জন্যই এখানে নামবো, নেমে জাস্ট দর্শন করে চলে আসবো, আর তারপরে আমরা যাবো আবার কোনারক। আর বন্ধুরা, এখানে পুজো টুজো দেওয়ার জন্য ভিতরে তো অনেক পান্ডা রয়েছে, ওসব কিছু নয়, আমাদের বাস থামলেই বললো ওদের নিজস্ব লোক আসবে। তো সেইখানে তোমরা তাদের পুজো দিয়ে এবার ভেতর থেকে দর্শন করে ঘুরে চলে আসবে, এলে তারপর তারাই তোমাদের ভোগ প্রসাদ দিয়ে দেবে। তো চলো। তো বন্ধুরা, আমাদের গাড়ি এখানে পার্কিং হয়ে রইলো। আর চলো, আমরা এই দেখো এখানে সব পার্কিং বিশাল বড়, আর আমরা এখান দিয়ে যাচ্ছি। তো এবার ভেতরে তো মোবাইল ফোনে অ্যালাউ নয়, ভেতরে বাইরে থেকেই তোমাদের ছবিটা দেখিয়ে দেবো শুধু। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। এই হচ্ছে টেম্পল। তো চলো, এই বাইরে থেকেই সব করে দিতে হবে। তোমরা দেখো, এই হচ্ছে মন্দির চত্বর, এইটাই। তো এখানে বিভিন্ন জায়গা আছে, যেখানে তোমার এইদিকেও দেখো, ওই দিকটা যে রাখার জুতো ফুতো রাখার জায়গা আছে। তো আমাদের গাইডই আমাদের সব জিনিস রেখে দেবে, তো সেটা আমাদের আলাদা করতে হবে না। চলো ভেতরে এবার দেখে আসি, আমরা দর্শন করে আসি। তো ঘুরে এসে বেরোচ্ছি। এই দেখো, এখানে আমরা আমাদের গাইড এখানে বসবে, এখানেই আমরা সব মোবাইল জুতো রেখে যাব। আর একবার পুরোটা দেখে নাও।
এদিকে দেখো একটা মন্দির, ওইদিকে দেখো আর দুটো মন্দির রয়েছে। এই দেখো আমি দেখাচ্ছি। আর এই বাঁ দিক দিয়ে ঢুকতে হবে, এইটা মেন মন্দির হচ্ছে ওইটা। আর এই তো চলো এবার আমরা রাখি, জুতো ফুতো রেখে তারপর যাচ্ছি। তো বন্ধুরা দেখো এই যে জায়গাটা দেখছো, এখানে পুরো দিকে দেখো শিবের ছোট 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 সব রয়েছে শিবের মূর্তি। আর এই পুকুরটা, এখানে দেবী মা তার যখন যুদ্ধ করেছিল দুই অসুরের সঙ্গে, তখন তার পায়ের যে ছাপ সেইটায় পায়ের এখানটা পড়ে এই জায়গাটা গর্ত হয়েছিল, পাটা পড়ে। তো যেটা বলে আর কি পৌরাণিক কাহিনী, তো সেই জায়গাটা থেকে তখন এখান থেকে জল বেরিয়েছিল। তো সেই থেকেই নাকি এখানে এই পুকুরটা তৈরি হয়ে আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে পুজো হয় বছরে একদিন, এখানে পুজো হয় শীতলা ষষ্ঠী যে আছে সেই দিনে এখানে পুজো হয়। তো এই হচ্ছে এর ইতিহাস, পৌরাণিক ঘটনা। চলো তো বন্ধুরা দর্শন করলাম ভেতরে, যদিও মহাদেবের দর্শন হলো না, কিন্তু বিশাল লাইন আজকে। তো বললামই যে এখানে লাইনে দাঁড়িয়ে থাকলে 3-4 ঘন্টা লাইনেই কেটে যাবে। আমরা ভেতরটা ঢুকেছিলাম মন্দিরের ভেতরে, ছোট 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 তার মেন মন্দিরের মধ্যে আরও মন্দির রয়েছে, যেমন অমরনাথ শিব, এই নাগেশ্বর শিব, তো যেখানে যেখানে শিবের যা যা রয়েছে সেই সব শিবের একটা করে ছোট ছোট মন্দির রয়েছে। আর বিশাল বড় কমপ্লেক্স। তো তোমরা যখন আসবে সেটা দেখবে, বেশ ভালো লাগবে। আমি এখানে এর আগে পুরী এলে অন্যান্য জায়গায় ঘুরলে, এখানটা ঘুরিনি, এই প্রথম ঘুরলাম। তো চলো আমার বেশ ভালোই লাগলো। মহাদেবের দর্শন যদি হলো না আজকে, এইটুকু টাইমের মধ্যে সম্ভব নয়, তো পরে যদি কোনোদিন আসি আবার করব। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তো এরপর আমাদের 90 কিলোমিটার টোটাল এবার জার্নি। এখান থেকে কোনারক যাব, কোনারক সান টেম্পল। তো চলো একদম গিয়ে এবার সেই সান টেম্পলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা লম্বা ঘুম দিয়ে দেবো আমরা বাসের মধ্যে, যেহেতু এতক্ষণ খাওয়া দাওয়া করেছি, জার্নি 90 কিলোমিটার মানে বুঝতেই পারছো। তো চলো এবার দেখা হবে কোনারক সান টেম্পল। চলো। তো বন্ধুরা আমরা প্রায় 1.5 ঘন্টা জার্নি করে চলে এলাম এখানে কোনারক সান টেম্পলে। এই আমাদের গাড়ি আমার পেছনে দেখো এখানে দাঁড়িয়ে রইলো, আর আমাদের গাড়িটা এগোচ্ছে। চলো টিকিট করে আমরা ঢুকবো ভেতরে। চলো দেখো এই সোজা হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের ঢোকার আগে দেখো প্রচুর শপিংয়ের দোকান, এখানে 2 হুইলারের পার্কিং সব রয়েছে। এসে গেছি আমরা এন্ট্রি গেটে। এই আমাদের গাইড সামনে যাচ্ছে, টিকিট করাবে। আর এই দেখো সামনেই সূর্য মন্দির। তো এই সূর্য মন্দির, এটা সূর্য মন্দির ঠিকই, কিন্তু এখানে কিন্তু কোনো পুজো হয় না। মন্দির তৈরি শেষ হওয়ার সময় থেকেই এখানটাকে অপবিত্র বলে দিয়েছে সেই রাজা। তো তার একটা বিশাল পৌরাণিক ঘটনা আছে, তাই জন্য এখানে কোনো সূর্যদেব, যে রাজা এখানে যে মূর্তি থাকার কথা ছিল মূর্তি সূর্যদেব, ভগবান সূর্যদেব, সেই মূর্তি আছে ঠিকই, কিন্তু এখানে নেই। সেটা আছে আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে সেই মূর্তি রাখা আছে, সূর্যদেবের মূর্তি। তোমরা যখন জগন্নাথ টেম্পলে আসবে, তোমাদের যদি পান্ডা নিয়ে যাও বা তাকে বলবে, তারা কিন্তু সে দেখিয়ে দেবে। আমাদেরও দেখিয়ে দিয়েছে সেটা, আমরা দেখেছি, আমরা নিজেরাই গেছি, জানতাম নরসিংহদেব সেই মূর্তি সেখানে আমরা দেখেছি। এই যে ঘটনা, এটা হচ্ছে তৎকালীন রাজা যে মন্দিরটা করেছিল, তৈরি করার জন্য সবাইকে বলেছিল। তো 1200 এখানে কর্মচারী সেই কাজ করেছিল, 1200 কর্মচারীকে হায়ার করা হয়েছিল। আর 12 বিঘা না 12 কাটা না বিঘা কিছু এরকম হবে, তো সেই জায়গার ওপর এটা করা হয়েছিল। তো রাজার আদেশ ছিল যে কত 12 বছরের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, তো তবেই এটা মানে যদি না কমপ্লিট করতে পারে তাহলে সেই 1200 যে কর্মচারী আছে তাদের মৃত্যু হবে, মানে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম আর কি। তো সব কিছুই হয়ে যায়, কিন্তু লাস্টে যে মন্দিরের চূড়া বা কিছু একটা যেটা সেইখানে একটা কিছু বসানো ছিল, যেটা কোনো কর্মচারী পারছিল না। তো এর যে মেন কর্মচারী ছিল। তো চলো ভেতরে ঢুকি, তারপর বাকিটা বলছি, এন্ট্রিটা করে নিই। তো বন্ধুরা যেটা বলছিলাম, তো সেই রাজা নয় সরি, সেই যে মেন যে মন্দিরের মানে নির্মাতা ছিল, তার ছেলে লাস্ট পর্যন্ত সেই জিনিসটা কমপ্লিট করে। তো সে ছেলে তখন কমপ্লিট করার পর সেও যখন বুঝতে পারে যে না এই জায়গাটা এটা করলে রাজা জানতে পারলে তাদের সব কর্মচারী শেষ হয়ে যাবে, তো তখন কি করে, তো তখন সে এই মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এই ভৌগোলিক কারণে এখানে যে আমরা নেক্সট স্পট দিয়ে যাবো চন্দ্রভাগা বিচ, সেই চন্দ্রভাগা বিচ মানে সমুদ্র ছিল এই
একদম টেম্পলের পাশে। তো সেইখানে সে যখন ঝাঁপ দিয়ে হত্যা করে, মানে নিজেকে শেষ করে দেয়, তো সেটা যখন জানতে পারে রাজা, তার কিছুদিনের মধ্যে রাজা সেই জিনিসটা জানতে পেরে যায়। সেই জানতে পেরে যাওয়ার ফলে তখন কি করে, রাজা এই মন্দিরকে অপবিত্র ঘোষণা করে। তো সেই থেকে কিন্তু কোনো এখানে পুজো হয় না। তো এই হচ্ছে গিয়ে। এরপর যদি তোমরা আরও ডিটেলসে এটা জানতে চাও, তো তোমরা এখানে তোমরা হিস্ট্রি অনলাইনে তোমরা পেয়ে যাবে, বা এতে পেয়ে যাবে, তোমরা সার্চ করলে উইকিপিডিয়া সব এই জিনিসটা দেওয়া আছে। আমি জাস্ট হালকার উপর বললাম, এটা পুরোটা মনেও থাকে না। আমাদের গাইড যেটুকু বললো, তোমরা এখন এখানে ঘুরতে আসবে, যদি ওডিসির এই গাড়িতে ঘোরো, সে একদম ডিটেলসে তোমাদের বলে দেবে, তোমরা জানতে পেরে যাবে। চলো এবার ভেতরে। তো বন্ধুরা চলো, এবার আমরা উপরে উঠছি। দেখো সিঁড়ির ধাপগুলো দেখো। তো বন্ধুরা, এই যে সান টেম্পল, এখানে তখন পুজো হয় না। তো আমরা কী জন্য এখানে আসবো, কি করতে? তো আসার মেন কারণ হচ্ছে এই যে স্থাপত্য, এই যে ভাস্কর্য, এইগুলোকে দেখো। তৎকালীন দিনে এই যে জিনিসগুলো করেছে এত সুন্দর। আর এইটা কিন্তু পুরো একটা রথে, মানে দূর থেকে দেখলে পুরো মানে একটা রথ মনে হবে, সূর্যদেবের রথ। সেই পরিকল্পনা করেই এটা করা ছিল। তো এই যে কাজগুলো দেখো, তোমাদের দেখাচ্ছি, এই কাজ কিন্তু না আর কোথাও করতে কেউ পেরেছে, না আর ভবিষ্যতে কেউ করতে পারবে। তো আচ্ছা, এখন অনেক আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো, এটাই দেখার। এবার এই দিক থেকে দেখো, পুরো দিকটা একবার দেখিয়ে দিই। আর একটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে মেন মন্দির। তার দরজা দেখো, এই যে বন্ধ, এই দরজা হচ্ছে বন্ধ, মানে এই কোনোদিন কিন্তু খোলাই হয়নি। একটু একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো বন্ধুরা? দুই সাইডে এইসবগুলো তো আছেই। ও একটু নিচে দেখো, বিভিন্ন সাইডে বিভিন্ন ডিজাইন করে এই জায়গাটা তৈরি করা হয়েছিল তৎকালীন সময়। বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই কোণার্কের চাকা। আমাদের একটু আগেই প্রথমে ঘটনাটা বললাম, যে যখন রাজা যেরকম পরিকল্পনা করেছিল, যে যাতে এটা দূর থেকে মনে হয় যেন একটা রথ, তো সেই জন্যই এই চাকাগুলো এমনভাবে করা হয়েছে যাতে দূর থেকে দেখে মনে হয় এটা রথ, কোনো একটা যাচ্ছে রথের চাকা। তো সেইভাবেই এটা করা হয়েছিল। চলো দেখো বন্ধুরা, দেখো নিচটা পুরোটাই এরকম চাকা 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 পুরো। সত্যিকার এটা দেখে মনে হচ্ছে পুরো রথ। এটা পুরোটাই রথের মতনই লাগবে দূর থেকে দেখলে। ওখানে দেখো ওই একটা ভাস্কর্য, আরটা ওখানে গিয়ে, এগুলো হয়তো অন্য কোনো মন্দিরে কিছু বানানোর কথা ছিল সেরকম। এখানে একটা কুমিরের মধ্যে মাছ, কত সুন্দর দেখো কাজগুলো, দারুণ লাগছে কাজগুলো। দেখো এইদিকেও দেখো, এই জায়গাটা লেখাও আছে এখানে কি ব্রেক টেম্পল, এই যে এখানে সামনে এটাও ছিল কিছু একটা। এন্ট্রিটা আমরা ওদিক দিয়ে নিয়েছিলাম, আর এক্সিটটা হচ্ছে এই দিক দিয়ে। এই সব দিক দিয়ে আমরা এক্সিট করে চলে যাব, সবাই যাচ্ছে। আর এখানে দেখো পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এই সামনেই জল টল তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। দেখো এক্সিট দিয়ে বেরিয়ে তোমরা কিন্তু এখানে বিশাল একটা মার্কেট পেয়ে যাবে, অনেক কিছু এখানে কেনাকাটি সব রয়েছে, যা যা তোমার দরকার সব, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দেখো অনেক কিছু রয়েছে। তো এই হচ্ছে মার্কেট, বিশাল বড় একটা মার্কেট। ওদিক দিয়ে চলো, এখানে একটা তোমরা বেরিয়ে যদি খাওয়া দাওয়া করতে চাও, এখানের জন্য একটা বিশাল বড় রেস্টুরেন্ট আছে, সেখানে চলে যাবে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছু পেয়ে যাবে। आज से चलते हैं, ओनली 10 मिनट से रुकते हैं थोड़ा सा फोटोग्राफी करने के लिए। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই চন্দ্রভাগা বিচ, সানসেটটা দেখো কত সুন্দর সানসেট হচ্ছে, দারুণ সানসেট। আর বিচটা দেখো অসাধারণ। আর বিচটা মেনলি হচ্ছে এখানে যেটা গাইড বলে দিল, এই বিচটা দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু ডেঞ্জারাস, কারণ খুব চোরা বালি আছে নাকি এখানে। জলে নামতে না করেছে আমাদের, যদি অনেকে জলে নেমেছে, আমাদের নামতে না করেছে, আমরা সেটাই মানবো।
আর এখানে দেখো উট আছে সামনে, এই বাইক আছে, এগুলো তোমরা রাইড করতে পারো, নিতে পারো। চলো আর বিচটা একবার সমুদ্র দেখে দেয়। এখানে 10 মিনিট টাইম দিয়েছে আমাদের, এমনি কিছুই নয়, একই জাস্ট কয়েকটা ফটোগ্রাফি করার জন্য, এইটুকুই চন্দ্রভাগা বিচ। দেখো তো চলো আর এটাকে নিয়ে বেশি বাড়াচ্ছি না, আমরা কয়েকটা ফটো তুলি, इंस्टाग्राम তোমরা সেগুলো পেয়ে যাবে, দেখতে পাবে। देखने के लिए मिलेगा। ये सर देख लीजिए, नदी का नाम कुसाभद्रा मिला हुआ है थोड़ा सा पीछे। পেছন দিকে দেখো বন্ধুরা, এই পেছন দিকে নদী আর সমুদ্র, এই थोड़ा सा पीछे जाके नदी मिला हुआ है समुद्र পেছন দিকে মিলছে। এই হচ্ছে নদী, আর ওইদিকে नदी का नाम কুসাভদ্রা নদী, उसके অপোজিট সাইড বে বেঙ্গল है, बंगाल सागर তার ঠিক ওই পারে হচ্ছে সমুদ্র। এই যে দেখো, এই যে বাড়িটা দেখছো তার ঠিক ওই পারে হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে কুসাভদ্রা নদী। এই নদীটা এসেই মিশেছে। চলো চলে এসেছি আমরা রামচন্ডী টেম্পল, একদম পাশেই ওখান থেকে। তো চলো এই সামনে মন্দির দেখাচ্ছি তোমাদের। এই যে নদী সেই দেখালাম আস্তে আস্তে, তার ঠিক পাশেই এই হচ্ছে রামচন্ডী টেম্পল। চলো এখানে গাড়ি ফাড়ি পার্কিংয়ের জায়গা আছে, খাওয়া দাওয়ার আছে। এই হচ্ছে রামচন্ডী টেম্পল। চলো এবার ভেতরে ঢোকা যাক। এটা কত বড় একটা বট গাছ না অশ্বত্থ গাছ মনে হবে। দেখো এখানে কত বড় বাঁদর বসে আছে। চলো মন্দির দেখি, এটা কত বড় ঘন্টা দেখো। রয়েছে দশা মহাদেব, আচ্ছা মহাদেবের যে দশম অবতার সেইটাই এখানে রয়েছে। দেখো না, আর এই হচ্ছে। চলো একদম মূর্তি দেখাতে পারলাম না, কারণ একদম মূর্তি ওখানে ছবি তোলা এলাম না, মন্দিরের মধ্যে ছবি তুলতে পারো। চলো এই দেখো এখানে কিছু কেনাকাটার জিনিস বাকি, এখান দিয়ে চলো। দেখো এই দেখো যে নদীটা তোমাদের বলছিলাম, এই হচ্ছে সেই নদীটা দেখো। আর ওই দূরে হচ্ছে সমুদ্র, যে পাড়টা দেখছো পাড়ের ওপারে সমুদ্র। এখান থেকে এই দেখো, এখান থেকে নৌকা ফোঁকা যায় মাছ ধরার জন্য। এই হচ্ছে ব্যাপার। চলো আর বেশি টাইম নেই, 10 মিনিট টাইম হয়ে গেল রামচন্ডী মন্দির। এবার আমরা একদম সোজা যাবো পুরী মিউজিয়াম, তো সেটাই হচ্ছে আমার। চলো এবার একদম গিয়ে সেই দেখা হচ্ছে। চলো আমরা চলে এসেছি আমাদের লাস্ট একদম স্পট, স্ট্যান্ডার্ড মিউজিয়াম। তো চলো আর আছে পূর্ণিমার চাঁদ উঠে গেছে আমার সামনে দেখো না। চলো এই হচ্ছে দেখো স্ট্যান্ডার্ড মিউজিয়াম। গাড়ি দাঁড়িয়ে গেল আমাদের এখানে। চলো আর এইগুলো কিন্তু একমাত্র এই ওডিসির যে তোমাদের ট্যুরটা আমার যেটা করছি, গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর, এইটাতেই একমাত্র দেখাবে, আর কিন্তু কেউ দেখাবে না। এই দেখো চাঁদ উঠেছে একদম, আছে পূর্ণিমা। মেন মিউজিয়াম দেখো, এখানে এন্ট্রি নিতে হবে। দেখো বাহ বাহ, স্ট্যান্ডার্ড মিউজিয়াম। দেখো এখানে বিভিন্ন কিছু প্রাইস যা পেয়েছে সেইগুলো এখানে সব রয়েছে। দেখো দেখো বালি দিয়ে পুরো তৈরি করা, অসাধারণ বালি দিয়ে তৈরি করেছে। দেখো জাস্ট অসাম। এদিকে দেখো, ওহো হো কি কাজ দেখো, হাতের কাজ দেখো বন্ধুরা, হাতের কাজ দেখো কত সুন্দর হাতের কাজ। দেখো কিংকংটা দেখো, অ্যাভেঞ্জার বানিয়েছে এটা। দারুণ।
দেখো দুর্গাটা কত সুন্দর বানিয়েছে। এদিকে তাজমহল বানিয়েছে। এদিকে দেখো এখানে বালি ফালি রাখা আছে, আবার কেউ করবে আরো। দেখো খুব সুন্দর, দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ। গান্ধীজিকে দেখো একদম পুরো অ্যাকুরেট মুখটা তুলে ধরেছে। এখানে দেখো আমাদের মিসাইল ম্যান স্যার এপিজে আব্দুল কালাম। এদিকে দেখো কালার দিয়ে করেছে এটা, আবার বেশ সুন্দর দারুণ। মিউজিয়ামটা জাস্ট অসাধারণ, এটা কিন্তু তোমরা মিস করবে না। পুরীর খুব কাছাকাছি। আর লাস্ট দেখো হয়ে গেল এইটুকুই আউট। বন্ধুরা তোমরা দেখলে আজকে পুরো সারাদিনের গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর। ভিডিওটা এখানেই শেষ করলাম, আমাদের কিন্তু এখানে শেষ হয়ে গেল। আর তো পুরী সিরিজ চলছে, এবার তোমাদের চিল্কার ভিডিও আসছে পরের সপ্তাহে, দেখতে থাকবে। তো চলো এবার পাশে থেকো। যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করবে, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো চলো, আর যদি তোমরা এখানে এসে ট্যুর করো, আমি রেকমেন্ড করব এই ওড়িশা ট্যুরিজমের থেকেই করো। অবশ্যই তোমরা খুব ভালোভাবে ঘুরতে হবে। এদের যা গাইড করছে, আমি তো অনেক কিছু বলতে পারিনি, মনে থাকছে না। প্রত্যেকটা জায়গা নিয়ে ডিটেলস এরা সব বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। তো চলো তোমরা এখানে এইটা দিয়েই করো। অন্য প্রাইভেট গাড়িতে যারা ঘুরবে তাদের আলাদা কথা, কিন্তু যারা প্রাইভেট বাসে ঘুরতে চাও না, হয় রেটটা অবশ্যই একটা কম, অনেকেই 250 টাকা 300 টাকা থেকে ঘুরিয়ে দেয়, বাট এর রেটটা বেশি হলেও এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাইমিং নিয়ে একদম ঠিকঠাক, যেটা যত টাইম দেওয়ার কথা সেইটুকুই টাইম দিচ্ছে। এমন নয় যে টাইম কম দিচ্ছে, খুব ভালোভাবেই তোমরা ঘুরে দেখবে। আমি ঘুরে দেখলাম। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। এবার আমরা যাবো সোজা হোটেলে বাসে। তো চলো ভিডিওটা এখানেই শেষ। টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিও।